ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্টের লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি। তো তোমাদের পরীক্ষা অনেকটাই হেল্পফুল হবে। দেখো, প্রথম তোমাদের হচ্ছে ফুল মার্কস থাকবে 40 নম্বরে এবং টাইম থাকছে 1 ঘন্টা 30 মিনিট। নবম শ্রেণী তোমার সকল বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও। তো কি প্রশ্ন আসছে তোমরা দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ টাইপ। এখানে 1 × 5 অর্থাৎ 5 নম্বরের কিন্তু তোমরা এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন আসছে তোমাদের অনস্ক্রিন। তোমরা দেখতে পাচ্ছ কি প্রশ্ন আসছে, তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা দেখো। পাইন গাছ একটি ড্যাশ গাছ, কীরকম হবে এটা 4টে অপশন রয়েছে, তোমরা উত্তরগুলো করবে। রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে গেলে যে রোগটি হয় তা হলো, অনুচক্রিকার সংখ্যা যদি কমে যায় কোন রোগ হয়? আচ্ছা, নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত কপাটিকাটি কোন কপাটিকা? হাঁপানি উপশমকারী উপক্ষারটি কোনটি? সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয় কি উৎপন্ন হয়? তো এই 5টা কোশ্চেন রয়েছে। 2-এর দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 1 × 10 অর্থাৎ 10 নাম্বার কিন্তু থাকবে 2-এর দাগ থেকে। শূন্যস্থান পূরণ করো। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি আর বলছি না, পারলে স্ক্রিনশট নাও অথবা ভিডিওটা পজ করে ওই প্রশ্নগুলি খাতায় লিখে উত্তর প্র্যাকটিস করো। বিজ্ঞানী ড্যাশ প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তিরূপে বর্ণনা করেন। কাংড়া শাসঙ্গকে কি বলে? 2.2 দেখো, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানে দেখো সত্য মিথ্যা দিয়েছে, এখানে তোমাদের 3টে থাকছে, ABC 3টে থাকছে। এবার দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো, ক স্তম্ভ এবং খ স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তো এগুলো করবে। 2.4 দেখো, প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। সলক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জলে পুনঃবিশ্লেষণে সাহায্যকারী হরমোনটির নাম লেখো। অ্যামিবার রেচন অঙ্গের নাম লেখো। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর দেখো, 3-এর দাগ হচ্ছে 2-1টি বাক্যে উত্তর দাও। 5টি যে কোনো করতে হবে। 2 × 5 অর্থাৎ 10 তোমাদের কিন্তু থাকছে। প্রথম প্রশ্ন, সলক সংশ্লেষের কার্যপ্রণালী কাকে বলে? সলক সংশ্লেষের আলোক বিক্রিয়ার অন্তিম পর্যায়গুলি কি? এই সলক সংশ্লেষ থেকে একটা পরীক্ষায় আসার কিন্তু প্রশ্ন চান্স আছে। তাই সলক সংশ্লেষ যে প্রক্রিয়াটা, এটা ভালো করে মুখস্থ করে যাবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, বাষ্পমোচন আর বাষ্পীভবনের মধ্যে পার্থক্য। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, সি অর্থাৎ অগ্ন্যাশয় গ্রন্থি নিঃসৃত একটি ফ্যাট ভঙ্গক ও একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো। টাইলেন উৎসেচকটি কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে? 4 নম্বর দেখো, রজন এবং তরুক্ষীরের একটি করে অর্থকরী গুরুত্ব লেখো। এটা ইম্পর্টেন্ট আছে। লসিকার কাজ, এটা মনে রাখবে। মানুষের দন্ত সংকেত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো, সবাত শ্বসনের সমীকরণটি লিখে দেখাও। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4-এর দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। যে কোনো 3টি তোমাদেরকে করতে হবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছকের সাহায্যে দেখাও। রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায় সম্বন্ধে লেখো। রক্ততঞ্চনের তাৎপর্য দুটি উল্লেখ করো। রক্ততঞ্চন অর্থাৎ রক্ত জমাট বাঁধা, এটা কী পর্যায়ে হয়? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে যাবে। বৃক্কের মাধ্যমে মূত্র উৎপাদনের পদ্ধতিগুলির নাম উল্লেখ করো এবং মানুষের রেচনে যকৃতের ভূমিকা, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখো, আরশোলা মুক্ত সংবহনতন্ত্রের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এরকম আরশোলা চিত্র আসতে পারে, অথবা দেখো মানুষের রেচনতন্ত্রের চিত্রটি অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই ছিল তোমাদের প্রশ্ন। এই প্রশ্নপত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। পরবর্তীতে তোমরা যদি সাজেশন পেতে চাও, অবশ্যই আমাদেরকে একটা জাস্ট কমেন্ট করো, আমরা সাজেশন কিন্তু নিয়ে আসবো। এই প্রশ্নপত্রটা তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পাশাপাশি অবশ্যই তোমার বন্ধুদেরকে, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও। কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে তোমাদের এটা একটা ধারণা হলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। পরবর্তীতে তোমাদের কী বিষয়ের এরকম প্রশ্নপত্র পেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, all the best.